পিকআপ দে, পিকআপ দে, পিকআপ দে। কি একটু রেসপেক্ট দে স্পিড ব্রেকার গুলারে। তোরে স্পিড ব্রেকার দিছেই তো স্লো করার লেগা, তুই যদি এর উপর তো ফাল দিয়া যাচ্ছে লইব কেমনে? আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন দুপুর 3টার আশেপাশে সময়, অ্যান্ড আমি আমার এক ছোট ভাইকে নিয়ে যাচ্ছি দিয়াবাড়িতে। অ্যান্ড দেখতেই পারতেছেন এখন আমি আমার বাইকে নাই, আরেকটা বাইকে আছি। অ্যান্ড এই বাইকটা হলো FZ ভার্সন 2, অ্যান্ড এই বাইকটা এক বড় ভাইয়ের, যেটা কিনা আমার এক ছোট ভাই নিয়ে আসছে বাইক চালানো শেখার জন্য। তো ইব্রাহিমের এত পরিমাণে কারেন্ট, ও নতুন বাইকটা নিয়ে চলে আসছে বাইক চালানো শেখার জন্য। আমি জানি না ভাই কিভাবে ওরে বাইকটা দিছে, আমার নিজের বাইক হলে তো ভাই আমি শিওর দিতাম না। এনিওয়েজ, ওর মধ্যে এত কারেন্ট দেখে এখন কিছু তো করার নাই, ও নিজেই বাইক ম্যানেজ করে নিয়ে আসছে। তো এখন ওকে তো শেখানো লাগবেই। তো যার কারণে এখন দিয়াবাড়ির একটা ফাঁকা রাস্তায় যাচ্ছি, যেখানে গাড়ির কোনো প্রেশার থাকবে না, ওকে একটু রিল্যাক্সে শিখাইতে পারবো। তো এই ধরনের একটা এক্সাইটিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্যই এখনকার ব্লগটা রেকর্ড করা হইতেছে। এখন তোরে যে জিনিসগুলো দেখামু তুই জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখ। ক্লাচ, তোর বাম হাতে কাজ হচ্ছে এইটা, আর ডান হাতের কাজ হচ্ছে দুইটা। ব্রেক আছে, এই যেটা ব্রেক, আর এইটা আছে থ্রটল। ঠিক আছে, এটা যত দিবি তত গাড়ির স্পিডটা বাড়বে। আর পায়ের কাজ হচ্ছে, ডান পায়ের কাজ হচ্ছে এই যে এটা শুধু ব্রেক, পেছনের চাকার ব্রেক। ঠিক আছে, এটা অলওয়েজ ট্রাই করবি 60% পর্যন্ত প্রেস করার। 100% প্রেস করলেই চাকা লক হয়ে যাবে। তোর আমি দেখাইতেছি, এই ধর বাইক ফার্স্ট গিয়ারে আছে আমার, হ্যাঁ, এই যে চাকা তো অটো ঘুরতেছে। আমি যদি থ্রটল দেই, যে যাচ্ছে 50% দিলে যে স্লো হয়ে গেছে, এখন যদি 100% দিয়ে দিই লক। ঠিক আছে, তো 100% দেওয়া যাবে না, সবসময় 50 থেকে 60% দিবি পিছনেরটা। আর সামনেরটার ক্ষেত্রে সবসময় যে দেখ এইটুকু হচ্ছে 100%, তুই দিবি হচ্ছে 40%, হ্যাঁ 40%, আর পেছনেরটা 60%। হ্যাঁ, 150 সিসি যত বাইক আছে, হ্যাঁ, ফার্স্ট গিয়ার হলো নিচে, এই যে ফার্স্ট গিয়ার দিলাম যাইতেছে, আর বাদ বাকি 4টা-5টা যাই থাকে ওগুলো সব হচ্ছে উপরের দিকে। ক্লাস ধরে রাখছি, বাইক কিন্তু স্টার্ট, গিয়ারেও ফালানো, বাইক চলতেছে না। এই ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো, বাইকটা আস্তে আস্তে সামনে আগাবে। যত বেশি ছাড়বো তত সামনে আগাবে। এটা একদম গিয়ারের কারণে অটোমেটিকলি সামনে আগাবে। আর এরপরে তুই যত থ্রটল দিবি স্পিড বাড়বে। ক্লাস ধরে নে, পুরোটা ক্লাস ধর। আচ্ছা, বাইক কিন্তু রেডি, হ্যাঁ, ফার্স্ট গিয়ারটা দে। এবার ক্লাসটা আস্তে আস্তে ছাড়িস, আস্তে আস্তে ছাড়বি, স্টার্ট নেয়া, আস্তে আস্তে ক্লাস ছাড়বি, আর আস্তে আস্তে পিক আপ দিবি, জোরে না। ক্লাস ছাড়া দিস পুরাটা, আস্তে আস্তে ছাড়তে হইব ক্লাসটা। ঠিক আছে, আস্তে আস্তে অল্প অল্প ছাড়, আর অল্প অল্প মোচড়া ওইটা। পিক আপ দে, পিক আপ দে। আমি তো এই দেখেন পিক আপ আছেই, আবার দে। পিক আপ আস্তে আস্তে ছাড়, ছাড়, এটা ছাড়, আস্তে আস্তে ছাড়, দে, ছাড় 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 ছাড়। এই শালার পুত, এইবার পারছস কেমনে? ওই আস্তে যা, আস্তে আস্তে আস্তে। ভাই ইলি মারে কেমনে? কি দুইটা চক্কর দিয়ে সারতে পারলি না, এখনই উইলি মারবি? তোর পিছে উঠমু, ফালাইস না ভাই। আমি নিজে থার্ড গিয়ারে, ফার্স্ট গিয়ারে আন, ফার্স্ট গিয়ারে আন। আমি নিজে অনেক দিন ধরে অ্যাক্সিডেন্ট করি না ভাই, হুদাই। আজকে তুই নিয়ে আমার অ্যাক্সিডেন্ট করাই দিস না। ওরে কি রোদ রে। স্টার্ট দে, আগে ক্লাস ধর, ফার্স্ট গিয়ারে দে, আস্তে আস্তে ক্লাস ছাড়, আস্তে আস্তে ক্লাস ছাড়, আস্তে আস্তে পিক আপ দে, আস্তে আস্তে ছাড়, আস্তে আস্তে ছাড়, আস্তে আস্তে পিক আপ দে, আস্তে আস্তে ছাড়। এটা অনেক লুজ, এটা আরো টাইট করে আনা দরকার ছিল, এটা অনেক দূরে চলে গেছে। আচ্ছা রিক্সাটা যাক, দাঁড়া, এগুলো যাক, পরে যে আবার কোন সময় দেখবো ওই আঙ্কেলের মেরে দিছস।
এমনি না রে ভাই, ক্লাসটা যখন আস্তে আস্তে ছাড়বি এইখানের পরে থেকে কাজটা শুরু হইতেছে, এইটুকু ফাও, ঠিক আছে, এইটুকুর কোনো কাজ হইতেছে না। তো এইটুকের পরে যখন যাইবো তখন তুই পিক আপ দিয়ে রাখবি, আর পিক আপ আবার একবারে বেশি দিস না, অল্প দিস, অল্প অল্প ছাড়, অল্প করে আর অল্প করে পিক আপ দে, ছাড় অল্প করে পিক আপ দে দে। হাই রে, এখনই তো মারছিলি। গিয়ার শিফট কর, ক্লাস ধর, গিয়ার শিফট কর, উপরে উঠা, হয়েছে। এইটুকু স্পিডে ঠিক আছে, আর উঠাইস না, আর উঠাইস না, এইটুকুই থাক। 45 তোমার জন্য না, 40-র উপরে যাও না, 40-র মধ্যে রাখো। কফিল ভাইয়ের বাইকে একটু প্রবলেম আছে, ক্লাসটা অনেক দূরে নেয়া, তো এই জন্য তোর জন্য আরো কষ্ট হইতাছে। যা একটা দোকানে যা ঠান্ডা খাই। আবারও এতক্ষণ চালালি তারপরও এরকম হয়, লজ্জা করে না? আস্তে 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 আস্তে, বুঝছি তুই পারোস, এখন আমার দেখান লাগবো না, আস্তে আস্তে যা। আমি ভাই নিজেও স্পিডে চালাইতে পারি, আস্তে আস্তে যা। একটু রেসপেক্ট দে স্পিড ব্রেকার গুলারে, তোরে স্পিড ব্রেকার দিছেই তো স্লো করার লেগা, তুই যদি এর উপর তো ফাল দিয়া যাচ্ছে লইব কেমনে? বাইক যখন স্লো করা লাগবো, থামানো লাগবো, তখন ক্লাস ধরবি। আর ইঞ্জিন ব্রেকের যে ব্যাপারটা, ওটা এখন তোর মাথায় নেওয়া লাগবে না, আগে চালানো শিখ, তারপর ইঞ্জিন ব্রেকের ব্যাপারটা শিখিস। বাম দিয়া যা, বাম দিয়া আনলে ডান দিয়া অনেক গ্যাপ আছে, হর্ন দেওয়া লাগবে না তো। আস্তে 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 আস্তে, এই জায়গায় শোন, এখন রাস্তায় গাড়ির প্রেশার অনেক, আস্তে যা, কথা শেষ করি পরে টান দে। কেমনে কি তুই বারবার কি করতেছিলি, তোর বন্ধ হইতেছিল যেটা, ক্লাস ছেড়া পিক আপ দিস না, যে ক্লাস ছাড়ছি পিক আপ দিছি, একবার বন্ধ হইব? তুই ক্লাস ছাড়স পিক আপ দিস না, এই জন্য অফ হয়ে যায়। তো এতক্ষণ ওরে চালাইতে দিছি, বাট এখন আমি চালাইতেছি, কারণ এই রাস্তাটায় গাড়ির প্রেশার অনেক বেশি, তো ওরে নিয়ে কোনো রিস্ক নিতে চাইতেছি না। আর তারপরে আবার আরেকজনের বাইক, আর বাইকের কন্ডিশন একদম ফ্রেশ, এই বাইকের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নাই। সো যার বাইক তার অনেক শখের বাইক, এখন ওরে যেহেতু দিছে, হয়তো বুঝতে পারে নাই ও যে একবারে নুব, আমার দায়িত্বের মধ্যে পড়ে অ্যাটলিস্ট তার বাইকটা যেন সেফ থাকে। সো যার কারণে ওরে নিয়ে আর কোনো রিস্ক নিলাম না। অলরাইট, সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করতেছি, কারণ এখন আমরা এখান থেকে চাটা খেয়ে চলে যাবো একবারে বাসায়। সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ব্লগের কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক, অ্যান্ড যারা চ্যানেলটায় নতুন, অর্থাৎ আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন, তারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, অ্যান্ড হয়ে যেতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে, যতক্ষণ না পরবর্তী নতুন ব্লগটা নিয়ে আবার আপনাদের সামনে আসতেছি, তার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবাই থাকবো সুস্থ এবং ভালো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, পিস।